আজ প্রতিটা মুসলমানকে নতুন চেতনায় উজ্জীবিত করে তুলছে। এক আবু সাইদকে মেরেছে নির্মমভাবে, অন্যায়ভাবে, কিন্তু এক আবু সাইদকে দেখে কত লক্ষ আবু সাইদ ময়দানে নেমে এসেছে। নিয়ম এটাই, মেরে মেরে দমানো যায় না। ইসমাইল হানিয়া শহীদ হয়েছে তো কি হয়েছে, ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়েছে তো কি হয়েছে, পেরেছে হামাসের মুজাহিদিনের মনোবল ভাঙতে, পেরেছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনটাকে সরিয়ে দিতে সম্ভব না। এজন্য কাউকে মেরে মেরে দমানোর চেষ্টা করা এটা কখনোই সফল হয় নাই, হবে না, হওয়ার কথাও না। আন্দোলনকে ব্যর্থ করতে চাইলে শয়তান্না বুদ্ধি লাগে, কূটবুদ্ধি। যদি নেতৃত্বকে বিতর্কিত করে তুলতে পারে, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারে, সেই ক্ষেত্রে আন্দোলন সফল হলেও হতে পারে। কিন্তু মেরে মেরে না নমরুদ পেরেছে, না ফেরাউন পেরেছে, না আবু জাহাল পেরেছে, না আবু লাহাব পেরেছে, না রোমকরা পেরেছে, না পারসিকরা পেরেছে, না বাইজেন্টাইনরা পেরেছে, কেউ পারে নাই, পারবে না, পারা সম্ভব না। যত মারবে তত জাগরণ হবে। বিগত 2 যুগে সবচাইতে বেশি মাইর খেয়েছে মুসলমানরা, কোন সন্দেহ আছে? সারা দুনিয়া জুড়ে দ্বিতীয় কোন ধর্মের নাম পারলে বলেন আমাকে, যেই ধর্মের লোক মুসলমান যা মাইর খেয়েছে তার অর্ধেক খেয়েছে, অর্ধেক। পারলে বলেন, দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন না। সারা দুনিয়া জুড়ে রক্ত দিয়েছে, কিন্তু রক্তই দেয় নাই। একদিকে রক্ত দিয়েছে, আরেকদিকে প্রোপাগান্ডা সয়েছে, প্রোপাগান্ডা। এত মাইর খাওয়ার পরে মুসলমানই নাকি জঙ্গি, এত মাইর খাওয়ার পরে মুসলমানই নাকি সন্ত্রাসী, মুসলমানই নাকি টেরোরিস্ট, মুসলমানই নাকি উগ্রবাদী, এগুলো বলা হয়েছে নাকি হয় নাই? ইসলামোফোবিয়া ছড়িয়ে দেওয়া হয়েছে সারা দুনিয়ায়। ফলাফল, ওরা ভেবেছিল দলে দলে মানুষ ইসলাম থেকে বের হবে, আল্লাহর কি কুদরত, দলে দলে কাফেররা ইসলামে ঢুকতে শুরু করেছে। গত 2 যুগে পশ্চিমা বিশ্বে সবচাইতে বেশি মানুষ নতুন করে যে ধর্মে দীক্ষিত হয়েছে, ওই ধর্মের নাম হিন্দু ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। এমনকি একবার দেখলাম পত্রপত্রিকায় রিপোর্ট করেছে যে ইংল্যান্ডের লোকেরাই, ব্রিটিশরাও ভয় পাচ্ছে যে আগামী কয় বছর না কয় যুগ পর যেন ওদের অনেক শহরে, লন্ডন তো আছে, এরকম আরো অনেক শহরে মুসলমানরাই যাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে। কেন ভয়টা, কেন? 1 নম্বর ভয় তো আমাদের সিলেটে যারা আছে এদের কারণে, মানে হলো বাংলাদেশের মানুষ যারা অধিকাংশ তো মুসলমান, কাফের তো কম, এরা যারা আছে তারা গিয়ে নিজেরাও মুসলমান হিসাবে আছে, বাচ্চা কাচ্চা যা হচ্ছে এগুলো তো মুসলমানই আছে, আর দাওয়াত তো আর দিতে কম দেয় না, আলহামদুলিল্লাহ। দাওয়াত যারা দিচ্ছে এদের বরকতে যারা মুসলমান হচ্ছে এরাও তো মুসলমান আছে। তাহলে একদিকে আবার মুসলমান তো বাচ্চা নিতে আবার অত হিসাব নিকাশ করে নেয় না। ওরা যতই বুঝ দেখ যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কি আপনারা বিশ্বাস করেন 1টা হইলে ভালো হয়? 1টা হইলে কাফেরদের ভালো হয়, মুশরিকদের ভালো হয়, নাস্তিকদের ভালো হয়। কেন? ইসলামের বিরুদ্ধে লড়াইটা সহজ হয়। মুসলমান যত কম থাকবে মুসলমানদের কোপানো তত সহজ হবে। সবাই যদি বাচ্চা কম নেয়, কয়েক বছর পরে জোয়ানরা যখন বুড়া হবে তখন দেখবেন দেশে পুরুষ সংকট দেখা দিবে, বাস্তবতা মানুষ সংকট দেখা দিবে, যুবক সংখ্যক কম দেখা দিবে। বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি আছে যুবক, সবচাইতে বেশি আছে যুবক, এবং তারুণ্যের শক্তি সবচাইতে বড় শক্তি। যেই শক্তির সামনে ফ্যাসিবাদকে পর্যন্ত মাথা নত করতে হয়েছে, লেজ গুটিয়ে পালাতে হয়েছে, এই তারুণ্য। তো যখন মানুষের যাতায়াতের পথটা খোলা থাকবে, এটাই হবে। যাতায়াতের পথ বন্ধ করে দিলে একটা না একটা বিপদ হবে। এই চীন এখন আফসোস করছে, কেন? কারণ 1 সন্তান নীতি ছিল বহুকাল। তো 1 সন্তান নীতি যখন মানুষ বেশিরভাগ ছেলে নিয়েছে, একটা মাত্র সন্তান, মেয়ে নিয়ে কি করবে? বেশিরভাগ ছেলে নিয়েছে। ফলাফল এখন বিয়ে করার মায়াও খুঁজে পায় না। সমকামিতা গণহারে বেড়ে গিয়েছে। আর জিনজিয়াং এবং বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে জোর করে মুসলিম মেয়েদেরকে নিয়ে ওদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা হচ্ছে, যাতে করে ওদের এই যে নারী সংকটের ঝামেলাও দূর হয়, আর মুসলিম মেয়েদের ঘর থেকেও কাফের সন্তান বের করতে সক্ষম হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একইভাবে দুনিয়ায় বহু জাতি তারা বুঝতে পারছে, এই যে উগ্র হিন্দুত্ববাদী নেতারা, বিজেপি RSS এর নেতারা, ওরা ওদের জনগণকে বলছে বেশি বেশি বাচ্চা নাও, বেশি বেশি বাচ্চা নাও। আগামী দিনে বড় লড়াই হবে ইসলামের বিপক্ষে, এই জাতির বিপক্ষে। সুতরাং তোমাদেরকে অবশ্যই জনশক্তিও বাড়াতে হবে। ওরা বোঝে জনশক্তির দরকার আছে। পাগলা মুসলমান খালি ডাক্তারের পিছনে দৌড়ায় কেমনে জনশক্তি কমাতে পারবে। নবী বলেছে এমন নারীরে বিয়ে করবা যেই নারী অধিক সন্তান জন্ম দেয়, উম্মত বেশি হলে আমি গর্ব করব তোমাদেরকে নিয়ে। আর এখন সবগুলো NGO নেমেছে উম্মত যাতে না বাড়ে, নবী যাতে গর্ব করতে না পারে, নবীর গর্বের পথ থামায় দিবে। এমনকি সুখী সংসার নাম দিয়েছে কোন সংসারকে? যেই সংসার সাইজে ছোট এইটাই সুখী। এই ডায়লগ গিয়া মুরব্বীদের সামনে গিয়া দেখেন, মুখের দাঁত আস্ত থাকবে কিনা আল্লাহ ভালো জানে। মানে সব সুখী সংসার এই যুগে আছে, মুরব্বীদের কারো সুখ ছিল না। সব সুখ এই 2 দিনের পোলাপান এদের ঘরেই মনে হয় নেমে এসেছে। মুরব্বীদের বেশিরভাগ বাচ্চা কাচ্চা কি 1টা 2টা নাকি? আর 1টা 2টার তো লজ্জার বিষয় ছিল। যদি জিজ্ঞাসা করতো বাচ্চা কয়টা,
মাত্র একটা। আরো শরম পেত, না জানি এখন তার পৌরসত্ব নিয়ে আপত্তি তোলে, না জানি বন্ধাত্ব নিয়ে কথা বলে, কত কিছু বলে। তখন তারা গর্বের সাথে বলতো, হুজুর বেশি না মাত্র 14টা, হুজুর বেশি না মাত্র 12টা, হুজুর দোয়া করেন আল্লাহ আরো যাতে বরকত দেয়। এবং কেউ তো এমনও গর্ব করে, হুজুর আমার 10টা বাচ্চা 10 জন কোরআনের হাফেজ, এবং এর মধ্যে 7 জন 8 জন মাওলানা বলে। এরকম ডজন ডজন মানুষ আমি নিজে চিনি যারা আলহামদুলিল্লাহ গর্ব করে আল্লাহ প্রতিটা সন্তানকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। ধর্মীয় লাইনও আছে, জেনারেল লাইনও আছে। আর এখন আছেই বাচ্চা একটা, আছেই বাচ্চা 2টা, ওই 1টা 2টা বেলাইনে গেলে আর পুরো জিন্দগি বরবাদ হয়ে গিয়েছে। সুতরাং সময়কে কাজে লাগাতে হবে নাকি হবে না? বাংলাদেশ যতদিন পর্যন্ত থাকবে এদেশের ইসলামপন্থীরা যার কাছে ঋণী থাকবেই থাকবে, তিনি হলেন আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের শেখ শুনিয়েছেন যে তিনি এই পরিমাণ সময়কে কাজে লাগাতেন, এই পরিমাণ কাজে লাগাতেন। হুজুর নিজে সাক্ষ্য দিয়েছেন, দীর্ঘ 24টা বছরে, 24 দিন না, 24 সপ্তাহ না, 24 মাস না, এই দীর্ঘ 24 বছরে একটা বারের জন্য গুনাহ করতে দেখা তো দূরের কথা, একটা সেকেন্ড নষ্ট করতে দেখি নাই। বাক্য বুঝতে পারছেন আমার? 24 বছরে যদি এতটুকুও বলতেন একটা গুনাহ করতে দেখি নাই, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না, তাও এটা সুবহানাল্লাহ বলার জিনিস। খালি সুবহানাল্লাহ না, এর চাইতে বেশি কিছু বলার জিনিস। কেন? এটাই তো সম্ভব না। আর 24 ঘন্টায় তো থাকতে পারেন না গুনাহ ছাড়া। কবিরা না হলেও সগীরা তো হতেই থাকে, হতেই থাকে। সেখানে যদি কারো ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয় 24 দিনে 24 বছরে তিনি গুনাহ করেন নাই, এটাই বিরাট কিছু মনে হবে। কিন্তু হযরতের বাক্য এটা না যে তাকে একটা মিনিটও নষ্ট করতে দেখি না। এমনকি সেই রাজনীতি যখন করতেন, রাজনৈতিক সফর, উনি যে শুনিয়েছেন যে একবার ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিলাম, তখন তো সারা দেশ ঘুরে ঘুরে সফর করতেন। আর তখন তো প্রেসিডেন্ট নির্বাচন, মানে নির্বাচিত যিনি হবেন তিনি প্রেসিডেন্ট হবেন। তো সেই ধারার নির্বাচন তো আলাদা, আর বর্তমানে যেটা চলে সংসদীয় ধারার গণতন্ত্র, এটা সিস্টেম টোটালি আলাদা। তো সারা দেশ ঘুরে ঘুরে সফর করছেন। তো বললেন যে ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিলাম, ওই যুগের রাস্তাঘাট তো বোঝেনি, বাংলাদেশের রাস্তাঘাট উন্নতি হলো কয়েকদিন আগে। তো ওই যুগের রাস্তাঘাট, আবার বেবি ট্যাক্সি দেখেছেন না, বটবট বটবট করতেই থাকে। আর যদি রাস্তা হয় পচা রাস্তা, কেমনে লাফাতে থাকবে। তো হুজুর বললেন যে আমি পাশে বসার হাফেজ যে হুজুর, তিনি সবচাইতে বেশি যেই জিনিসের সময় কাজে লাগাতেন সেটা হলো কালামে পাকের তেলাওয়াত। প্রচুর তেলাওয়াত করতেন। এমনকি অন্যান্য জিকির আজকারের চাইতেও কোরআন মাজিদের তেলাওয়াত বেশি করতেন। এমনকি আমাদের শেখ শুনিয়েছেন, তিনি বলেন যে আমার দিল বলে হুজুর সবসময় আমাকে যে সাথে সাথে রাখতেন, সফরে হাজারে সবসময় সাথে সাথে রাখতেন, মনে হয় আমারে কোরআন শোনানোর জন্যই রাখতেন। কারণ হুজুরও ভালো হাফেজ, অনেক ভালো হাফেজ, যে তিনি যাতে আমাকে কোরআন শোনান এবং আমি মনোযোগ দিয়ে তারপর শুনি, কোনো ভুল হয় কিনা ধরিয়ে দেই, এজন্যই মনে হয় রাখতেন। তো সে বেবি ট্যাক্সিতে করে যাচ্ছিলাম, এমনি তো বেবি ট্যাক্সির আওয়াজ তো আইডিয়া আছে আপনাদের, কি পরিমাণ বটবট বট আওয়াজ হয়। তিনি বলেন আমি মনোযোগ হারিয়ে ফেলছিলাম, একবার বাইরে তাকালাম, হঠাৎ করে দেখে আমার গালে একটা ছড় মেরে বলল, কিরে মৌলভী সাহেব মনোযোগ কই, কোরআন তেলাওয়াত শোনো। মানে তিনি শুনতে শুনতে ক্লান্ত, আল্লাহর বান্দায় বুড়া বয়সে পড়তে পড়তে ক্লান্ত না। তো হযরত সাক্ষ্য দিয়েছেন, আমাদেরকে মজলিসে বলেছেন যে তোমাদের যদি আমার কথা সন্দেহ হয় তাহলে হাফেজ হুজুরের ছেলে এখনো কেউ কেউ জীবিত আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো কথাটা বাস্তব কিনা। সেটা হলো হাফেজ হুজুর রহমাতুল্লাহ যখন ঘুমাতেন, এটা বোঝানোর জন্য আমি কথাটা টানলাম, হাফেজ হুজুর যখন ঘুমাতেন ওই সময়ও শাগরেদরাও সাক্ষী, তার খলিফারাও সাক্ষী, তার সন্তানরা, ফ্যামিলি মেম্বাররাও সাক্ষী, ওই সময়ও আল্লাহর বান্দার ঠোঁট নড়তে থাকতো এবং গভীরভাবে খেয়াল করলে বোঝা যেত আল্লাহ 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 বের হচ্ছে। তাহলে জাগ্রত অবস্থায় কি পরিমাণ জিকির করলে যে ঘুমের মধ্যেও, কারণ ঘুমের মধ্যে অনেকে করে কথাবার্তা বলে, এটা স্বাভাবিক। যেমন যারা সারাদিন বাদাম বেচে, দেখা যাবে ঘুমের মধ্যে বাদাম 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 শুরু করে দিয়েছে। কেন? ওই সারাদিন বাদাম বাদাম করে তো ঘুমের মধ্যেও চলে এসেছে। কেউ সারাদিন ডিম বেচে, তো দেখা যাবে ঘুমের মধ্যেও। এমনকি এইরকম ঘটনাও বাংলাদেশে আছে, মরার সময় মুখ দিয়ে কালেমা না এসে ওই টাইপের কথা বের হচ্ছে, ডিম 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 ডিম। কেন? ওই সারা জীবন ডিম ডিমই করেছে, আল্লাহ আল্লাহ করে নাই, আল্লাহকে দিলেও ধারণ করে নাই, বরঞ্চ বিভিন্ন কুফরি শিরকের মধ্যে লিপ্ত ছিল। মরার সময় পাশ থেকে বলে দেয় তো কালেমা আসে না, কি জানে জড়তা কাজ করে, আর ওই জাতীয় কথাগুলো বের হয়। তো কি পরিমাণ আল্লাহর জিকির করলে ঘুমের মধ্যে পর্যন্ত ঠোঁট নড়াচড়া চলে এবং বোঝা যায়। এমনকি এই হাফেজ হুজুর তো আছেনই, আর আমাদের কাছাকাছি সময়ে যাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, দেখেন নাই? হযরতের ব্যাপারে তো তার কত খলিফা সাক্ষ্য দিয়েছেন যে যখন তিনি একান্তে থাকতেন দেখা যেত ওই যে কলবি জিকির, যেটা মানে কলবে কলবে আল্লাহকে স্মরণ,
আল্লাহকে স্মরণ, তো তার আশপাশে যারা থাকতো তারাও বুঝতে পারতো যে ভেতর থেকে আল্লাহকে স্মরণ করা হচ্ছে এবং তাদের ভেতরেও এটা ধাক্কা দিচ্ছে। মানে কি পরিমাণ জিকির মজবুত হলে সামনে যারা আছে তাদের অন্তরকেও সেই জিকিরটা ছুঁয়ে যায়। কারণ এটা তো হাদিসের মধ্যেই আছে যে জিনিসের এক একটা প্রভাব আছে। যেমন নবী বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, এক মাসের রাস্তা দূরে থাকতেই আল্লাহ আমাকে এমন একটা মুআজিজা দিয়ে সাহায্য করেছে যে শত্রু এক মাসের রাস্তা দূরে থাকতে আমার ভয়ে থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ ওয়ালাদের ভেতর কিছু একটা থাকে, যেমন হাদিসে আছে খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, আরে তোমাদের সর্বোত্তম বন্ধু, সর্বোত্তম সঙ্গী, সর্বোত্তম যার সাহচর্য তোমাদের থাকা দরকার সে হলো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। তার মানে দুনিয়াতে এমন মানুষ আছে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। যদি না থাকে নবী বললেন কিভাবে, খেলোয়াড়কে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? আরে দুনিয়ার নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? দুনিয়ার নষ্ট ভ্রষ্ট রাজনীতিবিদ যারা, ওদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? কারে দেখলে মনে পড়ে? আরে যে আল্লাহর মারিফতে ডুবে থাকে, আল্লাহর জিকিরে ডুবে থাকে এবং বিভিন্ন পাপগুলো থেকে নিজেকে বিরত রাখে, তারে দেখলে তো আল্লাহর কথা মনে পড়বে। তাহলে সময়কে কাজে লাগানো গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? এজন্য নবী বলেন 5 জিনিসকে 5 জিনিসের আগে গনিমত মনে করো। এর মধ্যে এটাও আছে বুড়া হওয়ার আগে যৌবনকালকে এবং মরার আগে জীবনকে। বুড়া হওয়ার আগে যৌবনকালকে আর মরার আগে জীবনকে। যৌবনের আলাদা গুরুত্ব আছে, যদিও সব যুবকে ধোকায় আছে। শাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতে তার যৌবন কাটায়, আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় তাদেরকে জায়গা দিয়ে দিবে। সে বড় হুজুর হয় নাই তাতে কি, বড় মুফতি হয় নাই, বড় বক্তা হয় নাই তাতে কি, যৌবনকালকে যদি হেফাজত করতে পারে পাপ থেকে এবং যৌবনে আল্লাহর ইবাদত করে দিন কাটাতে পারে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাকে এমন দিনে তার ছায়া জায়গা দেবেন যেদিন ওই ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়াই থাকবে না। আর বুড়া মানুষের যে গুরুত্ব নেই তা না, হাদিসে আছে মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ইসলামে বুড়া হয়, মানে ইসলাম আগ থেকে আঁকড়ে রেখেছে, ওই ঈমান আর ইসলাম নিয়ে মুরব্বি হওয়ার তৌফিক পেয়েছে, কিয়ামতের দিন তার এই বার্ধক্য নূর হবে, আল্লাহর সামনে নূর। তাহলে সবারই দরকার আছে নাকি সময়কে কাজে লাগানো? ওয়াল আসর, তাহলে এই আয়াত আজকে আমরা যারা শুনলাম, যারা শিখলাম, প্রত্যেকে হিম্মত করি, প্রত্যেকে আল্লাহর সঙ্গে এই মর্মে প্রতিজ্ঞা করি, আল্লাহ বহুত সময়কে নষ্ট করে ফেলেছি, জীবনের বড় একটা অংশই হাতছাড়া হয়েছে। আর বাস্তবতা এমনই ভাই, চাইলেও জীবনের খুব বেশি সময় কাজে লাগানো যায় না। যেমন ধরেন ডেইলি যদি গড়ে 8 ঘন্টা ঘুমাই আমরা, গড়ে 8 ঘন্টা, গড়ে কেন বললাম, ওই বাচ্চা গেলে তো একদিনে 18 ঘন্টা 20 ঘন্টা ঘুমিয়ে এসেছেন, তো গড়ে ধরলাম 8 ঘন্টা ঘুমান, তাও দেখা যাবে আপনার জীবনের 3 ভাগের 1 ভাগ ঘুমেই শেষ। তা 3 ভাগের 1 ভাগ যদি ঘুমে শেষ হয়, খাওয়া দাওয়া নাই, বিভিন্ন জরুরত নাই, গোসলাদি নাই, আরো বিভিন্ন দুনিয়ার ঝামেলা নাই, আছে, দেখা যাবে বাকি যে 2 ভাগ আছে, ওই 2 ভাগের 1.5 ভাগ এই দুনিয়ার কামাই রোজগার, দুনিয়ার হাবি জাবি, সাংসারিক ব্যস্ততা, নিজের ওযু গোসল বাথরুম এই সেই এগুলো দিয়ে শেষ। এরপর আল্লাহরে দেওয়ার মতো থাকি আর কয় মিনিট, কয় ঘন্টা, কয় বছর, পুরো জীবন জুড়ে। তেমনি তো সময়কে কাজে লাগানোর সুযোগ বড় কম জীবনে। এজন্যই তো ইসলাম বড় সহজ করে দিয়েছে, বড় সহজ। কেমন? যেমন আজকে আপনারা এশার নামাজটা যদি পড়েন জামাতের সাথে, আর আগামীকাল ফজরের নামাজটাও পড়তে পারেন জামাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবে বান্দা পুরো রাত ইবাদতে কাটিয়ে দিয়েছে। অথচ আপনি পুরো রাত ইবাদত করেন নাই, কিন্তু এই যে আপনি দুর্বল, আল্লাহ তাআলার কি দয়া, কি মায়া দেখেন, আল্লাহ তার বান্দার দুর্বলতাটাও কিভাবে বিবেচনা করে। দুনিয়াতেও তো মানুষ মানুষের দুর্বলতা মূল্যায়ন করে, জানে মাসে মাসে ছুটি দিতে হবে, কেন? তার বাড়ি আছে, তার ফ্যামিলি আছে, তার জরুরত আছে, দিতে হবে। এভাবেই কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাজায়। এটা বলে না আরে ছুটি আবার কিসের জন্য লাগবে, সারা বছর তুই কাজ করবি, করতে হবে, কারণ মানুষ দুর্বল, তার দুর্বলতার মূল্যায়ন করতে হবে। একইভাবে রব্বুল আলামিন কেমন মূল্যায়ন করলেন, আপনি খালি ফজর পড়বেন জামাতে এবং আপনি এই রাতের নামাজ এশার নামাজ পড়বেন জামাতে, ইনশাআল্লাহ আপনার শবে কদরও মিস হবে না। মিস হওয়ার সুযোগ কই? কারণ শবে কদরের রাতেও যদি সারা রাত নাও জাগেন, খালি এতটুকুই করেন, আল্লাহ তো লিখে দেবে পুরো রাত ইবাদতে কেটে গেছে। প্রতি মাসে 3টা রোজা রাখেন, মাত্র 3টা, আল্লাহ লিখে দিবে পুরো মাস আপনি রোজা রেখেছেন। কিভাবে? প্রতি আরবি মাসের, হিজরি মাসের 3টা দিন, 13, 14, 15, মানে যেই 3 রাতে আকাশের চাঁদ একেবারে গোলাকৃতি পরিপূর্ণ থাকে, রাতটাও দিনের মতো লাগে। আরবিতে বলে আইয়ামে বীজ, সাদা দিন মানে রাতগুলাও দিনের মতো সাদা ধবধবা। এই 3টা দিন যদি রোজা রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিনে 10 রোজার, 3 দিনে 30 রোজার সওয়াব দিয়ে দিবেন। রমজানেও কি 3টা রাখবেন নাকি? আবার
যে হুজুর প্রতি মাসে 3টা যেহেতু নসিহত করেছেন, রমজানেও তাহলে 3টা রাখবো, এই নিয়ত আছে নাকি? আবার না, তো রমজানে 30টা রাখলেন, প্রতিটায় 10টা করে, 30 রোজায় 300 রোজার সওয়াব। শাওয়ালে 6টা রাখলেন, রাখেন না আপনারা? রাখেন, আলহামদুলিল্লাহ। তাহলে প্রতি একটায় 10টা হলে 6টা 60টা রোজার সওয়াব, 300 প্লাস 60, 360টা হয়ে গেল রমজান আর শাওয়ালের 6টা দিয়েই, মাশাআল্লাহ। এরপর বাকি 11 মাস খালি আপনি 3টা করে রোজা রাখবেন, তাহলে 11 মাসে 330টা, হিসাব ঠিক আছে তো? 11 মাসে 330টা রোজার সওয়াব অ্যাড হবে। ফলাফল এক বছরে, মাত্র এক বছরে 690 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। কোন বছরে 690 দিন হয় নাকি? হয়? সম্ভবই তো না। তাহলে কিয়ামতের দিন দাঁড়ায় কি দেখবেন? হায়াত পেয়েছিলেন 60 বছর, রোজা রাখা হয়ে গেছে 100 বছর, 110 বছর, 90 বছর, 120 বছর। আপনি অবাক হবেন, হায় হায় কেমনে সম্ভব? আল্লাহ, আমি তো এতদিন আয়ুই পাই নাই, হায়াতই পাই নাই, এত রোজা রাখলাম কেমনে? আল্লাহ বলবে, আরে বান্দা, তুই জানিস না আমি 10-এর নিচে দেই না কাউরে। ওই যে তুই মাসে মাসে 3টা করে রাখতি, ফাযালিকা সিয়ামুদ দাহর, নবীর শব্দে এটাই হলো গোটা জীবন, গোটা কাল, গোটা যুগটাকে রোজায় কাটানোর নামান্তর। আপনি রাখবেন 3টা মাসে, আর আল্লাহ লিখে দিবে বান্দার পুরো জীবনটাই রোজায় কেটে গেছে। তাহলে ইসলামকে সহজ না কঠিন? সহজ না কঠিন? বহুত সহজ, বহুত সহজ। এজন্য সময় কাজে লাগানোর চেষ্টা করেন যত বেশি সম্ভব। সময়কে কাজে লাগানোর জন্য আল্লাহর ওয়াস্তে আমি একটা বিশেষ পরামর্শ দিই, সেটা হলো কথা কমানোর চেষ্টা করেন। কথা এমন একটা জিনিস, ওই বাংলায় বলে না, কথার নাম লতা, লতা পাতা এটা বড় হতেই থাকবে। দেখবেন কাউকে নিয়ে আলোচনা শুরু করছেন, ভালোই বলছেন, ভালো, তো ভালো বলতে বলতে কোন ফাঁকে জানি গীবত হয়ে গেছে। হুজুরটা ভালো, হুজুরের এই গুণ ভালো, ওই গুণ ভালো, ওই গুণ ভালো, ওই গুণ ভালো, ওই গুণ ভালো, 30টা বলবেন, লাস্টে গিয়ে বলবেন তবে, বলে না তবে, সবে তো ঠিক ছিল, তবে এই 1 নম্বরে এটা খারাপ, 2 নম্বরে এটা খারাপ, 3 নম্বরে এটা খারাপ, দেখা যাবে 10টা-20টা গীবত করা হয়ে গেছে। এই প্রতিটা গীবত আপনারা জাহান্নামের দরজা খুলে দিবে। চগলখড়ি এই কথা থেকেই তো আসে। আমাদের বাংলাদেশে চায়ের দোকানে কি পরিমাণ গীবত হয় বলেন তো? বাংলাদেশে 10টা মহিলা যখন একত্রিত হয় কি পরিমাণ গীবত হয় বলেন তো? আরে জামাই সারাদিন বাইরে কাজ কারবার করে রাতে যখন ফিরে আসে বউরা কি পরিমাণ গীবত শোনে তাদেরকে বলেন তো? তাহলে গীবত আর চগলখড়ি তো কথায় কথায় জড়ায় থাকে। বুখারীতে হাদিস আছে, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে, উল্টামুখী বোঝেন, মাথা নিচে পা উপরে, এভাবে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। তাদের মুখের অযাচিত কথাবার্তা, যেই কথাগুলোর কোনো দরকার ছিল না, তারপরে বলেছে, বলে বলে নিজের আখিরাতটাকে বরবাদ করে ছেড়েছে। এজন্য নবী বলেন, উম্মত, 2টা জিনিস হেফাজতের দায়িত্ব নাও, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। 2টা জিনিস শুধু তুমি দায়িত্ব নাও, এই 2টা জিনিসকে হেফাজত করবা। 1 নম্বরে মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি, তোমার 2 চোয়ালের মধ্যে যে অঙ্গটা আছে অর্থাৎ জিহ্বা, এই জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। বান্দা তুমি একটু জিম্মাদারি নিয়ে নাও না। আর 2 নম্বর ওমা বাইনা রিজলাইহি, তোমার 2 পায়ের মধ্যে যে অঙ্গটা আছে অর্থাৎ লজ্জাস্থান, এই 2টা অঙ্গ নিয়ন্ত্রণের জিম্মাদার তুমি হও। আদমান লাহুল জান্নাহ, আমি নবী তোমার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাব। তাহলে আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ 2টা অঙ্গ, খুব বেশি তো কঠিন না, মাত্র 2টা, যে 2টা জিনিসকে নিয়ন্ত্রণ করবো। 2টা জিনিস এমন, আরে পুরাই গোশতের টুকরা, পুরাই নরম জিনিস, কিন্তু এই দুটোই যথেষ্ট জাহান্নামে ঢোকানোর জন্য। 1 নম্বর জিহ্বা, দাঁতও না, দাঁত তো তাও শক্তভক্ত, জিহ্বা বড় নরম জিনিস, কিন্তু নরম হলে কি হবে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সে 1 নম্বরে যার জিহ্বা থেকে, 1 নম্বরে যার জিহ্বা থেকে, 2 নম্বরে যার হাত থেকে, অন্য মুসলমানরা নিরাপদে থাকে। জিহ্বার কথা আগে, হাতের কথা পরে। উল্টা উল্টা লাগে না? হাতের মায়ের তো বেশি মনে থাকে, কিন্তু না, জিহ্বার কথা আগে, হাতের কথা পরে। তার মানে জিহ্বাটাই বড় ডেঞ্জারাস একজন মুসলমানের জন্য। এমনকি দুনিয়াতে হাত দিয়ে মারলে ব্যথা এক সময় সেরে যায়, কিন্তু জিহ্বা দিয়ে এমন কিছু কথা আছে একবার বললে মানুষ ভোলে না, ভোলার কথাও না। পুরো আন্দোলন, এই যে যা হলো, এই আন্দোলনের পেছনে জিহ্বার এক রাজাকার শব্দের অবদান নাই নাকি? সবচাইতে বেশি আছে। এমনকি যদি ওই শব্দটা না বলে 10টা-20টা পিটানিও দিত পুলিশরা দিয়া, অন্য কোনো বাহিনীকে দিয়া, এত বেশি আগুনে, এত বেশি ঘি পড়তো না, এত বেশি তেলে বেগুনে সবাই জ্বলে উঠতো না, যেটা এক জিহ্বার বরকতে হয়েছে। তাহলে জিহ্বা এমন একটা জিনিস, এটা সামলাতে হবেই হবে। এজন্য কথা কমায় দেন। কথা কম বলতে পারা এটা, এবং বেশিরভাগ সময় চুপ থাকতে পারা, এটাই আপনার জান্নাতকে সহজ করবে এবং জাহান্নাম থেকে আপনাকে দূরে সরাবে ইনশাআল্লাহ। আর উল্টাটা হলে আপনার জন্য রিস্ক আছে। আর যদি কথা বলতেই হয়
তাহলে ওই কথাগুলোই বলবেন যেগুলো উপকারে আসবে, ইলমের কথা, দ্বীনের কথা, জিকির জিকির জিকির, বেশিরভাগ জিকির। এই যে বুজুর্গরা জিকিরের কথা বলে না, ডেইলি 12,000 বার এটা পড়বা, 1,00,000 বার এটা পড়বা বলে। আমার নিজের অভিজ্ঞতা আছে, একবার এক জিকির দিয়ে দিল যে এটা দৈনিক 1,00,000 বার। প্রথম শুই না তো মাথা ঘুরতে শুরু করেছে, আরে কেমনে সম্ভব 1,00,000 বার যদি জিকিরই করি তাহলে ভাত খামো কখন, বাকি কাজ করবোটা কখন। পরবর্তীতে আমার নিজের অভিজ্ঞতা যেটা আমার কাছে মনে হয়েছে, যদি এগুলো জেলের কথা, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ জেলটাকে আমার মতো পাপের জন্য খানকা বানিয়েছে। কেন? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ খলিফার সোহবত পেয়েছি। এমন একটা সময় আমরা জেলে গেলাম, যাওয়ার কয়েকদিনের মাথায় শুনলাম আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রাহমাতুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বড়ই আফসোসের বিষয় ছিল আমাদের জন্য। ওই দিন যখন রেডিওতে, জেলখানায় রেডিও চলে, তো রেডিওতে যখন এই সংবাদটা সবাই শুনলো 1:45-টার সময় যে আল্লামা জুনায়েদ বাবুনগরের দুনিয়াতে নেই, পুরো জেলখানায় আর কিসের খালি হুজুর, একেবারে পুরো জেলখানা জুড়ে যেন কান্নার রোল পড়ে গিয়েছিল। সেদিন দিল সাক্ষ্য দিয়েছিল, না এই দেশের মানুষ আসলে এখন ওলামায়ে কেরামকে দিল দিয়ে মহব্বত করে। কি যে কান্না, সবাই শুধু এটা বলছিল, হায় এখন জাতির কি হবে। তো সবচাইতে বেশি কষ্ট লাগছিল যে আজকে তার জানাজাও পারবো না শরীক হতে, কারণ জেলখানায় বন্দী, প্যারোলে তার মুক্তি দেবে না, তার জানাজা যাওয়ার জন্য বড় কষ্ট। আর ওই সময় চিন্তা করছিলাম, এর আগ পর্যন্ত ভাবতাম যাক আমাদের জোয়ানদেরকে জেলে নিল, আলহামদুলিল্লাহ মুরব্বীদেরকে তো বাইরে রেখেছে, আল্লাহ শুকরিয়া, আমরা জোয়ান মানুষ কষ্ট সহ্য করতে পারবো। কিন্তু তাদেরকে জেলে আনলে এটা তাদের জন্য যতটা কষ্টকর হতো, আমাদের জন্য দিলে আরো বেশি কষ্ট লাগতো। কিন্তু ওই দিন মন বলছিল, না রে, বরঞ্চ আমাদেরকে জেলে ঢুকিয়েছে এক মিশন নিয়ে, তাদেরকে বাইরে রেখেছে আরেক মিশন নিয়ে। আমাদেরকে জেলে ঢুকিয়েছে, এক সময় হয়তো এটা ছেড়েও দিতে বাধ্য। কয় বছর রাখবে জেলে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এক সময় না এক সময় তো ছুটবে, নিয়মে যেটা স্বাভাবিক যেটা। লেকিন যাদেরকে বাইরে রেখেছে তাদেরকে তো গোপন হত্যা করার জন্য বাইরে রেখেছে। এই শব্দটা আমি দায়িত্ববোধের সাথেই বলছি, যে কেন হত্যা শব্দ বললাম এটা এখন আমি বোঝাতে পারবো না, কিন্তু একদিন সবকিছু প্রকাশিত হবে ইনশাআল্লাহ। আখিরাতে তো হবে, আখিরাতের কথা বলছি না, দুনিয়াতেও ইনশাআল্লাহ সব প্রকাশিত হবে। সব এই জাতিটাকে কিভাবে মেরুদণ্ড শূন্য বানানোর চেষ্টা করা হয়েছে, কিভাবে নেতৃত্ব শূন্য বানানোর চেষ্টা করা হয়েছে, সবচাইতে বেশি জুলুম হয়েছে আমাদের উপরে, যাতে এই দেশে মুসলিম উম্মার এই লিডারশিপটাই যায় নষ্ট হয়ে, ইসলামপন্থীর আর যাতে কখনো না দাঁড়াতে পারে মাথা উঁচু করে। আল্লাহর কি কুদরত, যাদের মাথা কাটতে চেয়েছে তাদের মাথায় সবচাইতে বেশি উঁচু হয়ে আছে আজকের বাংলাদেশে। যেই বাতি আল্লাহ জ্বালায়, পৃথিবীর কোন বাপের বেটা পারবে সেই বাতি নিভাতে? যাদেরকে হেফাজত আল্লাহ নিজে করে, পৃথিবীর কোন জালেম শক্তি আছে তাদের কোনো ক্ষতি করবে? একজনকে মারলে 1000 জন তৈরি হবে। কারণ মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ রসুল রফাত যেদিন হয়েছে সেদিন ইসলাম নাই হয়ে যেত। কিন্তু রসুল রফাতের পর যেহেতু ইসলাম আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিদায়ের পরও যখন ইসলাম আছে, 4 ইমাম চলে যাওয়ার পরও যখন ইসলাম আছে, আরে হাদিসের এত বড় বড় ইমামরা তারা চলে যাওয়ার পরও যখন ইসলাম আছে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাউকে মেরে, কাউকে গুম করে, কাউকে আয়না ঘরে ভরে, কাউকে ক্রস ফায়ার দিয়ে আল্লাহর দ্বীনকে কেউ পারবে না নিশ্চিহ্ন করতে। হেফাজতের মালিক আল্লাহ। সেই হাদিসে আছে, লা ইয়াজালুল্লাহ ইয়াগরিসু ফি হাযা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ নিজে ইসলামের মধ্যে বীজ লাগাতে থাকে, চারা লাগাতে থাকে, যেই চারাগুলোকে তিনি নিজেই তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। আল্লাহ যদি চারা লাগায় থামাবে কিভাবে? একটার উপরে ফেলবে, আরেকটা চারা আল্লাহ লাগায় দিবে। এজন্য একজনকে মারবে, 1000 জন তৈরি হবে তাকে দেখে। আরে সাইয়্যিদুনা হোসেনকে শহীদ করেছে, কিন্তু সেই কারবালার সেই চেতনা আজও প্রতিটা মুসলমানকে নতুন চেতনায় উজ্জীবিত করে তুলছে। এক আবু সাইদকে মেরেছে নির্মম ভাবে, অন্যায় ভাবে, কিন্তু এক আবু সাইদকে দেখে কত লক্ষ আবু সাইদ ময়দানে নেমে এসেছে। নিয়ম এটাই, মেরে মেরে দমানো যায় না। ইসমাইল হানিয়া শহীদ হয়েছে তো কি হয়েছে? ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়েছে তো কি হয়েছে? পেরেছে হামাসের মুজাহিদিনের মনোবল ভাঙতে, পেরেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনটাকে সরিয়ে দিতে সম্ভব না। এজন্য কাউকে মেরে মেরে দমানোর চেষ্টা করা এটা কখনোই সফল হয় নাই, হবে না, হওয়ার কথাও না। আন্দোলনকে ব্যর্থ করতে চাইলে শয়তান্না বুদ্ধি লাগে, কুট বুদ্ধি। যদি নেতৃত্বকে বিতর্কিত করে তুলতে পারে, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারে, সেই ক্ষেত্রে আন্দোলন সফল হলেও হতে পারে। কিন্তু মেরে মেরে না নমরুদ পেরেছে, না ফেরাউন পেরেছে, না আবু জাহাল পেরেছে, না আবু লাহাব পেরেছে, না রোমকরা পেরেছে, না পারসিকরা পেরেছে, না বাইজেন্টাইনরা পেরেছে, কেউ পারে নাই, পারবে না, পারা সম্ভব না। যত মারবে তত জাগরণ হবে। বিগত 2 যুগে সবচাইতে বেশি মাইর খেয়েছে মুসলমানরা, কোন সন্দেহ আছে? সারা দুনিয়া জুড়ে দ্বিতীয় কোন ধর্মের নাম পারলে বলেন আমাকে,
যেই ধর্মের লোক মুসলমান যা মাইর খেয়েছে তার অর্ধেক খেয়েছে, অর্ধেক। পারলে বলেন, দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন না। সারা দুনিয়া জুড়ে রক্ত দিয়েছে, কিন্তু রক্তই দেয় নাই। একদিকে রক্ত দিয়েছে, আরেকদিকে প্রোপাগান্ডা সয়েছে, প্রোপাগান্ডা। এত মাইর খাওয়ার পরে মুসলমানই নাকি জঙ্গি, এত মাইর খাওয়ার পরে মুসলমানই নাকি সন্ত্রাসী, মুসলমানই নাকি টেরোরিস্ট, মুসলমানই নাকি উগ্রবাদী, এগুলো বলা হয়েছে নাকি হয় নাই? ইসলামোফোবিয়া ছড়িয়ে দেওয়া হয়েছে সারা দুনিয়ায়। ফলাফল, ওরা ভেবেছিল দলে দলে মানুষ ইসলাম থেকে বের হবে, আল্লাহর কি কুদরত, দলে দলে কাফেররা ইসলামে ঢুকতে শুরু করেছে। গত দুই যুগে পশ্চিমা বিশ্বে সবচাইতে বেশি মানুষ নতুন করে যে ধর্মে দীক্ষিত হয়েছে, ওই ধর্মের নাম হিন্দু ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। এমনকি একবার দেখলাম পত্রপত্রিকায় রিপোর্ট করেছে যে ইংল্যান্ডের লোকেরাই, ব্রিটিশরাও ভয় পাচ্ছে যে আগামী কয় বছর না কয় যুগ পর যেন ওদের অনেক শহরে, লন্ডন তো আছে, এরকম আরো অনেক শহরে মুসলমানরাই যাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে। কেন ভয়টা? কেন? এক নম্বর ভয় তো আমাদের সিলেটে যারা আছে এদের কারণে, মানে হলো বাংলাদেশের মানুষ যারা অধিকাংশ তো মুসলমান, কাফের তো কম, এরা যারা আছে তারা গিয়ে নিজেরাও মুসলমান হিসাবে আছে, বাচ্চা কাচ্চা যা হচ্ছে এগুলো তো মুসলমানই আছে, আর দাওয়াত তো আর দিতে কম দেয় না, আলহামদুলিল্লাহ। দাওয়াত যারা দিচ্ছে এদের বরকতে যারা মুসলমান হচ্ছে এরাও তো মুসলমান আছে। তাহলে একদিকে আবার মুসলমান তো বাচ্চা নিতে আবার অত হিসাব নিকাশ করে নেয় না, ওরা যতই বুঝ দেখ যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কি আপনারা বিশ্বাস করেন একটা হইলে ভালো হয়? একটা হইলে কাফেরদের ভালো হয়, মুশরিকদের ভালো হয়, নাস্তিকদের ভালো হয়। কেন? ইসলামের বিরুদ্ধে লড়াইটা সহজ হয়। মুসলমান যত কম থাকবে মুসলমানদের কোপানো তত সহজ হবে। সবাই যদি বাচ্চা কম নেয়, কয়েক বছর পরে জুয়ানরা যখন বুড়া হবে তখন দেখবেন দেশে পুরুষ সংকট দেখা দিবে, বাস্তবতা মানুষ সংকট দেখা দিবে, যুবক সংখ্যক কম দেখা দিবে। বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি আছে যুবক, সবচাইতে বেশি আছে যুবক, এবং তারুণ্যের শক্তি সবচাইতে বড় শক্তি। যেই শক্তির সামনে ফ্যাসিবাদকে পর্যন্ত মাথা নত করতে হয়েছে, লেজ গুটিয়ে পালাতে হয়েছে, এই তারুণ্য। তো যখন মানুষের যাতায়াতের পথটা খোলা থাকবে, এটাই হবে। যাতায়াতের পথ বন্ধ করে দিলে একটা না একটা বিপদ হবে। এই চীন এখন আফসোস করছে, কেন? কারণ এক সন্তান নীতি ছিল বহুকাল বহুকাল। এক সন্তান নীতি যখন মানুষ বেশিরভাগ ছেলে নিয়েছে, একটা মাত্র সন্তান, মেয়ে নিয়ে কি করবে? বেশিরভাগ ছেলে নিয়েছে। ফলাফল এখন বিয়ে করার মায়াও খুঁজে পায় না। সমকামিতা গণহারে গণহারে বেড়ে গিয়েছে। আর জিনজিয়াং এবং বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে জোর করে মুসলিম মেয়েদেরকে নিয়ে নিয়ে ওদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা হচ্ছে, যাতে করে ওদের এই যে নারী সংকটের ঝামেলাও দূর হয়, আর মুসলিম মেয়েদের ঘর থেকেও কাফের সন্তান বের করতে সক্ষম হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একইভাবে দুনিয়ায় বহু জাতি তারা বুঝতে পারছে, এই যে উগ্র হিন্দুত্ববাদী নেতারা, বিজেপি আরএসএস এর নেতারা, ওরা ওদের জনগণকে বলছে বেশি বেশি বাচ্চা নাও, বেশি বেশি বাচ্চা নাও। আগামী দিনে বড় লড়াই হবে ইসলামের বিপক্ষে, এই জাতির বিপক্ষে। সুতরাং তোমাদেরকে অবশ্যই জনশক্তিও বাড়াতে হবে। ওরা বোঝে জনশক্তির দরকার আছে। পাগলা মুসলমান খালি ডাক্তারের পেছনে দৌড়ায় কেমনে জনশক্তি কমাতে পারবে। নবী বলেছে এমন নারীরে বিয়ে করবা যেই নারী অধিক সন্তান জন্ম দেয়, উম্মত বেশি হলে আমি গর্ব করব তোমাদেরকে নিয়ে। আর এখন সবগুলো এনজিও নেমেছে উম্মত যাতে না বাড়ে, নবী যাতে গর্ব করতে না পারে, নবীর গর্বের পথ থামায় দিবে। এমনকি সুখী সংসার নাম দিয়েছে কোন সংসারকে? যেই সংসার সাইজে ছোট এইটাই সুখী। এই ডায়লগ গিয়া মুরব্বীদের সামনে গিয়া দেখেন, মুখের দাঁত আস্ত থাকবে কিনা আল্লাহ ভালো জানে। মানে সব সুখী সংসার এই যুগে আছে, মুরব্বীদের কারো সুখ ছিল না, সব সুখ এই 2 দিনের পোলাপান এদের ঘরেই মনে হয় নেমে এসেছে। মুরব্বীদের বেশিরভাগ বাচ্চা কাচ্চা কি একটা দুইটা নাকি? আর একটা দুইটার তো লজ্জার বিষয় ছিল। যদি জিজ্ঞাসা করতো বাচ্চা কয়টা, মাত্র একটা, আরো শরম পেত। না জানি এখন তার পৌরসত্ব নিয়ে আপত্তি তোলে, না জানি বন্ধাত্ব নিয়ে কথা বলে, কত কিছু বলে। তখন তারা গর্বের সাথে বলতো হুজুর বেশি না মাত্র 14টা, হুজুর বেশি না মাত্র 12টা, হুজুর দোয়া করেন আল্লাহ আরো যাতে বরকত দেয়। এবং কেউ তো এমনও গর্ব করে, হুজুর আমার 10টা বাচ্চা 10 জন কোরআনের হাফেজ, এবং এর মধ্যে 7 জন 8 জন মাওলানা বলে। এরকম ডজন ডজন মানুষ আমি নিজে চিনি যারা আলহামদুলিল্লাহ গর্ব করে আল্লাহ প্রতিটা সন্তানকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। ধর্মীয় লাইনও আছে, জেনারেল লাইনও আছে। আর এখন আছেই বাচ্চা একটা, আছেই বাচ্চা 2টা, ওই একটা 2টা বেলাইনে গেলে আর পুরো জিন্দেগি বরবাদ হয়ে গিয়েছে। সুতরাং সময়কে কাজে লাগাতে হবে নাকি হবে না? অবশ্যই হবে। ওয়াল আসর, এই আয়াত থেকে আমরা প্রত্যেকই উদ্যোগ নিয়ে ইনশাআল্লাহ সময়কে কাজে লাগাবো, পাপ টোটালি ছেড়ে দেব, এবং অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকেও বেঁচে থাকবো। যত বেশি সম্ভব মুখ দিয়ে ভালো কথা বলবো, না হলে চুপ থাকবো। আর ওই বেশি বেশি জিকিরগুলো দেয় কেন? ওই কথাই তো শোনাচ্ছিলাম না, যে জেলের মধ্যে যখন আল্লামা বাবুনগর রহমতুল্লাহ শাহাদাতের সংবাদ পেলাম, তা আল্লাহ সহজ করে দিলেন।
আল্লামা বাবুনগরীও ছিলেন আহমদ শফি সাহেবের খলিফা, আর এক আহমদ শফি সাহেবের খলিফা তিনি জেলে আমাদের সাথেই বন্দী একই সাথে। তো তার কাছেই বললাম যে হযরত দিলে তো বড় কষ্ট, এখন কি হবে? মাঝামাঝি রাস্তায় রেখে শায়েখ তো চলে গেলেন ওপারে, 2 তরিকা মাত্র পার করিয়ে দিলেন, আরো তো এখনো ধাপ বাকি আছে, মাত্র 6 তাসবিহ আর 12 তাসবিহ মেহনত করালেন, আর বাকিগুলোর এখন কি হবে? তিনি বললেন ঠিক আছে, পেরেশানের দরকার নাই, আমি যা যা বলি তা তা করো। আলহামদুলিল্লাহ, সেই যে মেহনত শুরু হলো। তো জেলে যেহেতু অফুরন্ত সময় আছে, মেহনত করাটাও সহজ, আল্লাহ বরকত দিয়েছেন। এর মধ্যে যখন বললেন যে 1.25 লাখ বার এটা জিকির করতে হবে, ওই সময় হলো মাথা ঘোরাতে শুরু করেছে, কেমনে সম্ভব? পরে করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে জিকিরের দ্বারা আর কিছু ফজিলত পান বা না পান, অন্তত এটা হবে নিজের মুখ দিয়ে পাপের কথা বের হওয়া বন্ধ হবে। কারণ মুখ দিয়ে যখন আল্লাহ 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 করছেন আপনি, তখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করবেন কিভাবে? বিবেকে বাঁধবে। আর মুখ দিয়ে যখন আল্লাহর নামই বলছেন, তখন এই মুখ দিয়ে আবার অন্য কথা বলবেনটা কিভাবে? এজন্য এই যে নিয়মিত আমল যারা দেয় বুজুর্গরা, যদি অনেকে বলে এটা হাদিসে নাই, ওরা এই সংখ্যাটা দিল কেন? তো ঠিক আছে ভাই, হাদিসে নাই, কিন্তু এর মানে কোনো একটা সংখ্যা যদি এজন্য নির্ধারণ করা হয় যে যাতে করে তার আমলটা নিয়মিত হয় এবং আমলটা বেশি থেকে বেশি হয়, এতে নিষেধাজ্ঞারও কিছু নাই। যেমন সাহাবীরা কোরআনকে 7 ভাগ করে খতম করতেন সপ্তাহে 7 দিনে, 7 মঞ্জিল আছে, এজন্য কোরআন খোলেন দেখবেন সূরা মায়েদা পর্যন্ত প্রথম মঞ্জিল, এভাবে যেতে যেতে পুরো কোরআন 7 মঞ্জিল। 7 মঞ্জিলের কথা কোন হাদিসে আছে বললে দেখেন আমারে? একটা হাদিসও নাই। তাহলে আসলে কিসের জন্য এসেছে? যাতে করে পুরো সপ্তাহ জুড়ে কোরআনটা খতম হয়। এই যে হাফিজি কোরআনের মধ্যে 20টা করে পৃষ্ঠা থাকে, 20 পৃষ্ঠা কেন? 19 না 21 না, সব পারে 20টা করে পৃষ্ঠা, খালি 29 আর 30-এ বেড়ে গেছে কেন? কারণ ওখানে গিয়ে এখন পৃষ্ঠা বাকি আছে, বাকিগুলো কি করবে? এজন্য একটু সংখ্যায় বেড়ে গেছে। তাহলে এই যে 20টা করে কেন? যাতে করে প্রতিটা জিনিস দিয়ে তারাবিটা পড়া সহজ হয় এবং ওই সিস্টেমে মুখস্থ রাখা সহজ হয়। এমনকি রুকুর যদি হিসাব করেন 540টা রুকু, তাও দেখবেন ডেইলি আপনি যদি 20টা করে পড়েন রুকু, 20 রুকু 20 রাকাতে, এভাবে 27 দিন ব্যাপী তারাবি পড়েন, 8 রাকাত করে পড়লে হবে না, যদি 20 রাকাত করে পড়েন 27 দিনে দেখবেন 540 রুকু আপনার সম্পন্ন হয়েছে। তো সিস্টেমগুলো আগ থেকে করা হয়েছে। এখন যদি কোনো পাগল বলে আরে পৃষ্ঠার হিসাব আসলো কোত্থেকে, রুকুর হিসাব আসলো কোত্থেকে, মঞ্জিলের হিসাব আসলো কোত্থেকে, তারে বলা হবে তোমার মাথার নাট বল্টু টাইট করো, তোমারও বুঝে আসবে। তাহলে সময়কে কাজে লাগানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ। 1 নম্বর সবক, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইচ্ছা ছিল সবগুলো গুণ নিয়ে মৌলিক আলোচনা করব, তবে প্রথমটা নিয়ে আলোচনা বেশি হয়েছে বলে বাকিগুলো আর হক আদায় করে আজকে করা সম্ভব না। তবে আমি শুধু মূল শিরোনামটা বলে দেই, ইনশাআল্লাহ কখনো সুযোগ থাকলে লম্বা চওড়া আলোচনা হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ আছে ক্ষতির মধ্যে, আমি আপনি সবাই। প্রথমে আল্লাহ সবাইকে বলে দিলেন সবাই আছে ক্ষতির মধ্যে, তবে যাদের ভেতর 4টা গুণ আছে এরা আছে ক্ষতির বাইরে। তার মানে যাদের ভেতর 4 গুণ নাই সবাই আছে ক্ষতির ভেতরে। তাহলে ক্ষতি থেকে বাঁচতে গুণ লাগবে কয়টা? 4টা। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমানের গুণ। তার মানে ঈমান নাই যাদের, ওরা সবাই ক্ষতিগ্রস্ত। আজকের যুগে ধর্মনিরপেক্ষতাবাদ আর সেকুলারিজম এসে ঈমান আর কুফরকে এক সমান বানিয়ে ফেলেছে। এখন ঈমানের আলাদা দাম নাই, কুফরের আলাদা দাম নাই, লেখে সব ধর্ম নাকি সমান, প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে মানে, আর যে আল্লাহর পরে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে অস্বীকার করে, উভয় নাকি সমান। তাহলে রাজাকার আর মুক্তিযোদ্ধা সমান বলে বললে? এটা তো বলবো না। না না, যে রাষ্ট্রের পক্ষে আর যে বিপক্ষে সে সমান হয় কিভাবে? তো যে আল্লাহর পক্ষে আর আল্লাহর বিপক্ষে ও সমান হয় কিভাবে? আগেরটার চাইতে তো পরেরটা আরো ডেঞ্জারাস। রাষ্ট্র বড় না আল্লাহ বড়? আল্লাহর জন্য রাষ্ট্র ছাড়া যায়, রাষ্ট্রের জন্য আল্লাহ ছাড়া যায়? আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যান নাই, নিজের ভূমি ছেড়ে আরেক ভূমিতে হিজরত করেন নাই, কিন্তু ভূমি ঠিক রাখার জন্য আল্লাহ ছেড়েছেন? সম্ভবই না। তাহলে আল্লাহ তো বড়, তাহলে যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে এক হয় কিভাবে? আর সবাই যদি স্বর্গে যায় তাহলে নরকে যাবে এটাকে? কারণ আপনি যাবেন জান্নাতে, ভালো কথা, যে আল্লাহরে মানে নাই সে যাবে জাহান্নামে। যদি বলেন অর দেবতা অরে নিবে জাহান্নামে, তাহলে তো তখন কি অবস্থা হবে? আল্লাহ ফেলতে চায় জাহান্নামে, অর দেবতা অরে নিতে চায় স্বর্গে। এক লোকের নিয়ে যদি 2 দিকে টানাটানি হয় অবস্থা কি হবে? ওই মাঝে মাঝে দেখে পত্র পত্রিকায়, যেমন এয়ারপোর্টে একবার হলো, এক লোক এসে নেমেছে বিমান থেকে, বহু বছর পর প্রবাস থেকে এসেছে, 4 মহিলা এসে হাজির, সবাই তার নিজের স্বামী বলে দাবি করছে। এখন কারো হক ছাড়াছাড়ি নাই, সবাই এসেছে তাকে নিতে, এত বছর আসে নাই, এবার জামাই বাবাজি এসেছে, তারে তো নিজের ঘরেই নিতে হবে। এখন শুরু হয়েছে টানাটানি, একজন ডান হাত তো একজন বাম হাত, একজন কলার ধরে একজন পিঠ ধরে, সবাই মিলে টানছে। বেচারা পরবর্তীতে টানাটানির শিকার হয়ে এয়ারপোর্টে মানে একদম এমন অবস্থা যে আসারটা
অত্যাচার খেয়ে অবস্থা কাহিল। কেন? সবাই টানছে, দিন শেষে সে আসলে কার কাছে যাবে? অবশেষে সাংবাদিক যেতে হয়েছে, পুলিশ যেতে হয়েছে, তার হেফাজতে নিতে হয়েছে। আসলে তুমি কার এটা প্রমাণ করার জন্য। তো দুনিয়াতেই যদি একজনকে নিয়ে কয়েকদিকে টানাটানি লাগলে অবস্থা হয়, তাহলে আখিরাতে যদি এমন হয়, আপনি বলতে চান, আমি বলতে চাচ্ছি সে যাবে জাহান্নামে। কারণ আল্লাহ জান্নাতও বানিয়েছে, জাহান্নামও বানিয়েছে। জান্নাত বিশ্বাসীদের জন্য, জাহান্নাম অবিশ্বাসীদের জন্য। আর আপনি বলেছেন না, ও যেহেতু আরেকটা ডুপ্লিকেট দেবতারে মানে, ওই দেবতা তারা স্বর্গে নিবে, তাহলে তো একই অবস্থা হবে, টানাটানি শুরু হবে। তাহলে অর্থ অস্তিত্বই থাকবে না, ও তো টানের কবলে পড়ে মরে যাবে। সম্ভব এটা? সম্ভবই না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আসমান জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ থাকলে আসমানও থাকতো না, জমিনও থাকতো না। কারণ আসমান কার কমান্ড নিবে, জমিন কার কমান্ড নিবে? পরবর্তীতে আসমানও বরবাদ, জমিনও বরবাদ। এজন্য রব কয়জন? আরে রব কয়জন? এই যুক্তি আল্লাহরই দেওয়া। এটা সারে আকাইদ যারা পড়েছেন, ওই বুরহানুত তামানু কারে বলে একটু দেখে নিয়েন, মাথা ঘোরানোর মতো উদাহরণ তো সেখানে আছে এই কথাবার্তাগুলো। তো সুতরাং কখনোই সম্ভব না যে প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে জান্নাতে যাবে। এই যে বাংলাদেশে পলাতক নেত্রী থেকে শুরু করে আরো যারা কাদিয়ানীদেরকে কাফের বলতে রাজি ছিল না, ওরা বলতো এটা আল্লাহর বিষয়, মানে ওরা কাফের বলবে না, ওরা মুসলমানই বলবে। অথচ একটা যৌক্তিক বিষয় হলো, কাদিয়ানি যদি মুসলমান হয় আপনি কাফের হতে বাধ্য। কেন জানেন? দুই বিপরীত জিনিস একসঙ্গে সত্য হওয়া সম্ভব না। এখন কি রাত নাকি দিন? বলেন না সবাই, রাত নাকি দিন? সবাই বললেন রাত, কোনা থেকে একটা ছেলে বললো এখন দিন, তো কি হবে? যদি বলি রাত যারা বলেছে এটা সত্য, তার মানে অর্থ মিথ্যা, অমিথ্যুক। যদি বলেন অর্থ সত্য, তাহলে আপনারা মিথ্যুক, নাকি দুইটাই সত্য হওয়া সম্ভব? আরে সম্ভব, দুই বিপরীত জিনিস হবে না। মনে করেন আজকে রাত্রে 10টার সময় আপনারা বিতর্ক করলেন যে ওসামা সাহেব কি মাহফিলে আসছে নাকি আসে নাই। 10 জন বললো এসেছে, আবার 2 জন বললো না আসে নাই। কি অবস্থা হবে? যে এসেছে ওই বক্তব্য যদি মানেন, তাহলে যে আসে নাই বলেছে আরে মিথ্যুক বলা লাগবে নাকি লাগবে না? আর যদি উল্টাটা মানেন যে আসে নাই ওর কথা সত্য, তাহলে যে এসেছে ওরটারে মিথ্যা বলা লাগবে নাকি লাগবে না? তা আপনারা মুসলমান কিনা আগে বলেন, মুসলমান কিনা? আপনারা যদি মুসলমান হন, আপনারা তো মনে করেন নবীর পরে কোন নবী হতে পারে না। কাদিয়ানিও তো মনে করে নবীর পরে নবী হতে পারে। আপনারা মনে করেন জিহাদের বিধান থাকবে কিয়ামত পর্যন্ত, কাদিয়ানি মনে করে জিহাদের বিধান রহিত হয়ে গেছে। আপনারা মনে করেন নবী ঈসা এখনো আসে নাই, আসবে। কাদিয়ানি মনে করে ওই নবী ঈসা, ওই দুনিয়াতে ওই মারিয়াম, ওই ঈসা, ওই আম্মা, ওই বাচ্চা, এগুলো তার বইয়ের মধ্যে লেখা আছে। আবার শুধু ঈসা না, সেই মাহদি, একের ভেতর সব, অলরাউন্ডার আর কি, একের ভেতর সব। তাহলে এই যে সে দাবিগুলো করেছে, এই দাবিগুলোকে আপনার সাথে মিললো না উল্টা হলো? তাহলে এখন যদি বলেন সেও মুসলমান, তাহলে আপনি ভণ্ড, আপনি কাফের। কারণ উল্টাটা যদি ঠিক হয় তাহলে আপনারটা বেঠিক, আর যদি বলেন আপনি ঠিক তাহলে অবশ্যই বেঠিক। দুই বিপরীত জিনিস এক হয় কিভাবে? এটা সম্ভব না। যদি এক হয় তাহলে জঙ্গিও যা, পুলিশও তা। দুই বিপরীত জিনিস যদি এক হয়, অর্থ তো এটাই হবে যে জঙ্গিও যা, পুলিশও তা। কেন? কারণ আপনি তো মানেন যে দুই বিপরীত জিনিস এক, রাজাকারও যা, মুক্তিযুদ্ধ হয়ে যাবে তা। কোশ্চেন কেন সম্ভব এটা? আরে সম্ভব এটা। তাহলে ঈমান যে এনেছে লাভে আছে, ঈমান যে আনে নাই, মানেন তো, সে ক্ষতির ভেতরে আছে। এবার প্রশ্ন করি, তাহলে যারা ঈমান নিয়ে চলে তারাই তো লাভের ভেতরে আছে, যারা ঈমান ছাড়া চলে ওরাই তো ক্ষতির ভেতরে আছে। ঈমান নিয়ে যারা নামাজ পড়ে ওদের নামাজই তো লাভবান আল্লাহর দৃষ্টিতে। ঈমান ছাড়া যারা নামাজ পড়ে, যেমন কাদিয়ানীরা, ওরাও তো নামাজ পড়ে, ওই নামাজের 2 পয়সা দাম নাই আল্লাহর কাছে। এবার কষ্টের প্রশ্নটা করে দিই আপনাদেরকে, ঈমান নিয়ে যারা রাজনীতি করে, মানে ঈমান ভিত্তিক রাজনীতি যারা করে আর ঈমান মুক্ত যারা রাজনীতি করে, সবাই লাভের ভেতর আছে, তাই না? প্রশ্ন বুঝতে পারছেন? ঈমান ভিত্তিক রাজনীতি আর ঈমান মুক্ত রাজনীতি, ঈমান যুক্ত আর ঈমান মুক্ত। যুক্ত আর মুক্ত বুঝেন তো? এক জায়গায় ঈমান প্লাস আর এক জায়গায় ঈমান মাইনাস। তো ঈমান যুক্ত রাজনীতি আর ঈমান মুক্ত রাজনীতি উভয়টাই লাভের ভেতর আছে। সূরা আসরে যদি ঈমান থাকে আপনি বলতে বাধ্য, ঈমান নিয়ে যারা চলে সব ক্ষেত্রে তারাই লাভে আছে। অর্থনীতিতে ঈমান থাকলে লাভে আছে, রাজনীতিতে ঈমান থাকলে লাভে আছে, সভ্যতা সংস্কৃতিতে ঈমান থাকলে লাভে আছে। যেখানে যেখানে ঈমান নাই লসে আছে। সুতরাং ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না আকসারাল বাঙ্গালিয়িন লাফি খুসর, অধিকাংশ বাঙালি ক্ষতির ভেতরে আছে। যারা ঈমানকে সব জায়গায় আঁকড়ে রেখেছে ওরাই ক্ষতির বাইরে আছে। রাজনীতি করতে গিয়েও যারা ঈমানকে মাইনাস করেছে ওরা সবাই বড় ক্ষতির ভেতরে আছে, ওরা সবাই বড় ভণ্ডামির ভেতরে আছে। কষ্ট পেলেন নাকি? পেলে কিচ্ছু করার নাই, এটাই তো বাস্তবতা। আয়াতের অর্থই তো এটা, ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর হলো পারফেক্ট আমল করতে হবে। পারফেক্ট আমল কাহাকে বলে? যে আমল মিলবে নবীর আমল আর সাহাবীদের আমলের সাথে।